সেকেন্ড ম্যাচ অস্ট্রিয়া, ইউরোপিয়ান টিম আর্জেন্টিনার সামনে বিশ্বকাপে আরেকটা বড় পরীক্ষা। তবে আর্জেন্টিনা অস্ট্রিয়া এই ম্যাচকে ছাপিয়ে চোখ থাকবে লিওনেল মেসির দিকে। এই ম্যাচেই কি মিরোস্লাভ ক্লোসাকে ছাপিয়ে ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার হিসেবে এককভাবে নিজের জায়গা বানিয়ে নিতে পারেন কিনা? 17টা গোল প্রত্যাশিত লিওনেল মেসির কাছ থেকে। গোল নাম্বার 17 সেটি অস্ট্রিয়া ম্যাচে করতে পারবেন কিনা সেই আলোচনা তো আছেই। সঙ্গে অস্ট্রিয়া আর্জেন্টিনা ম্যাচের ট্যাকটিক্যাল বিল্ড আপ এবং ওভারঅল যে এক্সপেকটেশন তা নিয়ে কথা বলবো। ক্যানসাসে বেস ক্যাম্প থেকে ম্যাচের আগের দিন তারা টেক্সাসে এসেছে এবং এখানে এসে একটা লাইট ওয়ার্ম আপ সেশন করেছে। এরপরে ম্যাচের জন্য তারা মনোনিবেশ করবে। ক্যানসাসকেই তারা ঘর বাড়ি বানিয়েছে যেহেতু বিশ্বকাপের প্রস্তুতির জন্য, সেখানেই তারা মূলত প্র্যাকটিস করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল টেক্সাসের গরমকে অ্যাভয়েড করে। টেক্সাসে তুমুল গরম এবং সেটা আমরা সবাই জানি। তবুও ম্যাচের মধ্যে যখন নামবে আর্জেন্টিনা, এক্সপেকটেশনকে ঘিরে, সমর্থকদের প্রত্যাশাকে ঘিরে এবং সেখানে যে অ্যাটমসফিয়ার তারা পাবে, তারা মনে হয় যে এইসব নিয়ে খুব একটা বদার করবে না। লক্ষ্য যেহেতু বিশ্বকাপ জয়, তারা ফুললি ফোকাস হয়ে যাবে ম্যাচের আগে। আলজেরিয়া ভালনারেবল ছিল। আলজেরিয়ার বিপক্ষে মেসি অ্যান্ড কোম্পানি প্রচুর স্পেস খুঁজে পেয়েছেন, প্রচুর গ্যাপ খুঁজে পেয়েছেন বল থ্রু করার জন্য এবং সেগুলো তারা কাজেও লাগিয়েছেন দারুণভাবে। অস্ট্রিয়ার সঙ্গে কি সেই সুযোগ তারা পাবে কিনা প্রশ্ন সেটা। রালফ রাগনিক অস্ট্রিয়ান কোচ, তিনি কিন্তু হাইলি রেপুটেড, ইউরোপে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন, এই দলটার সঙ্গে অনেকদিন ধরে আছেন। লাস্ট 7টা ম্যাচ অস্ট্রিয়া কিন্তু হারেনি এবং অস্ট্রিয়ার যে মিডফিল্ড, তাদের সঙ্গে কিন্তু একটা কড়ায় গন্ডায় একটা টক্কর হবে মাঝমাঠের দখল নেওয়ার জন্য। আমরা দেখব শ্লাগের, জাবিৎসার, তারা একটা কম্প্যাক্ট মিড লাইন তৈরি করেন। অস্ট্রিয়া টিমের মূল হৃৎপিণ্ডটাই হচ্ছে তাদের মিডফিল্ড। ব্যাক লাইন নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, আপনি তাদের ফরওয়ার্ড লাইন নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু মিডফিল্ড সেটা কিন্তু দুর্বার অস্ট্রিয়ান, স্পেশালি মার্সেল জাবিৎসার। হি ইজ দ্য হার্ট বিট অফ দ্যাট মিডফিল্ড এবং লাইমার বায়ার্ন মিউনিখের হয়ে একটা দারুণ সিজন কাটিয়েছেন কনরাড লাইমার। অ্যান্ড তো ওভারঅল এই মিড লাইনটা যদি অস্ট্রিয়ার বিপক্ষে লড়াই হয়, তাহলে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাকালিস্টার অ্যান্ড রদ্রিগো দে পাউল, এই তিনজনের একটা ভালো টক্কর আমরা দেখতে পাবো সেই জায়গাটা থেকে। এবং মাঝমাঠের কন্ট্রোল যদি আর্জেন্টিনা ঠিকভাবে রাখতে পারে এই জাবিৎসার, পাভলোভিচ এবং শ্লাগারের এগেনস্টে চোখে চোখ রেখে, তাহলে আমার মনে হয় যে মেসি কিংবা ফরওয়ার্ড লাইনে আজকে যারাই খেলুক, থিয়াগো আলমাদা কিংবা লাউতারো মার্টিনেজ আর হুলিয়ান আলভারেজ, তাদের জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যায়। প্রথমে শুরু করি ব্যাকলাইন দিয়ে। আর্জেন্টিনা ব্যাকলাইনে একটু সমস্যা বা দুশ্চিন্তার জায়গা আছে, যেহেতু ইনজুরিতে গনসালো মন্টিয়েল, নাউয়েল মোলিনা ওই জায়গাটা নিলেন, আর ফাকুন্দো মেদিনা লেফট সাইডে থাকলেন। ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজেরই ব্যাকলাইন। মাঝমাঠটা কম্প্যাক্ট এবং ওইখানে যদি তারা মনে করেন নিকোলাস গনজালেসকে খেলাবেন থিয়াগো আলমাদার জায়গায়, সেটা হতে পারে। বাট থিয়াগো আলমাদা আগের ম্যাচে খুব একটা যে খারাপ করেছেন তা না, লাউতারো মার্টিনেজের ক্ষেত্রেও তাই। আজকে মার্টিনেজের মতো খেলার সুযোগ দেয়া এবং এই থিয়াগো আলমাদার মতো খেলার সুযোগ, সেটা এক্সপেক্টেড যে তারা তাদের নিজের মতো খেলতে পারছে কিনা। আগের দিন তারা মেসির জন্য খেলেছে, তবে তাদের ন্যাচারাল গেমটা এই মুহূর্তে স্কালোনি কতটুকু দেখেছেন সেটা আমরা প্রত্যাশিতভাবে দেখতে চাই। হুলিয়ান আলভারেজ, তার গেম টাইম কম ছিল আগের ম্যাচে, চেঞ্জে নেমেছিলেন। আজকে তাকে প্রথমেই নামান কিনা অস্ট্রিয়ার এগেনস্টে, সেটাও একটা বড় কোয়েশ্চেন। তবে মনে হচ্ছে যে আর্জেন্টিনা কোন ট্যাকটিক্সে নামবে অস্ট্রিয়ার এগেনস্টে। অস্ট্রিয়া কিন্তু আলজেরিয়ার মতো ব্যাকলাইনে এতটা লো ব্লক করে খেলবে না, তারাও কিন্তু প্রেস করে খেলতে অভ্যস্ত। আমরা জানি যে রালফ রাগনিকের আন্ডারে তাদেরও একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। সুতরাং সেই আইডেন্টিটির যদি মাঠে দেখা যায়, সেটা হয়তো বা অন্যরকম হবে। আর্জেন্টিনা কিন্তু গত ওয়ার্ল্ড কাপ থেকে এই পর্যন্ত ম্যাচ প্রতি 2.5টা করে গোল করেছে অন্তত লাস্ট 5টা ম্যাচের স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি। অর্থাৎ লাস্ট ম্যাচেও আর্জেন্টিনা 3 গোল, ওয়ার্ল্ড কাপ ফাইনালে তাদের গোল বন্যা হয়েছে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু গোলের ম্যাচ খেলে অভ্যস্ত। তো বিশ্বকাপের এই গোলের যে ম্যাচ আর্জেন্টিনা অনবরত খেলে চলেছে, যখন ডিফারেন্ট ডেজ আসে যেখানে আপনাকে গোল কনসিডার করতে হচ্ছে, সেই জবাবটা পাল্টা আসলে কিভাবে দেয় সেটা একটা দেখার বিষয়। তবু আমার মনে হয় না আর্নাউটোভিচ এবং অন্যান্য যে স্ট্রাইকার অস্ট্রিয়ার আছেন তারা খুব একটা মাথা ব্যথার কারণ হবেন আর্জেন্টিনার এই কম্প্যাক্ট ব্যাকলাইনের। দেখার বিষয় যে সেটাকে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে। স্পটলাইটে মেসি। আর্জেন্টিনা অস্ট্রিয়ার এগেনস্টে ফুল পয়েন্ট নেওয়ার চেষ্টা করবে। যদি ফুল পয়েন্ট তারা নিয়ে ফেলতে পারে অস্ট্রিয়ার এগেনস্টে, তারা কমফোর্টেবলি পরের ম্যাচে চলে যাবে। পরীক্ষা নিরীক্ষার যে কথাটা অস্ট্রিয়ার এগেনস্টে বলছিলাম, সেটা তারা গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের সঙ্গে না হয় তখন করলো, কারণ জর্ডান এই গ্রুপের লোয়েস্ট র্যাঙ্ক টিম এবং তাদের সঙ্গেও 3 পয়েন্ট প্রত্যাশিত আর্জেন্টিনার। খুব বেশি যদি কোনো চমকপ্রদ কিছু না থাকে, এই ম্যাচে আমরা দেখতে পাবো যে অলমোস্ট সেম লাইন আপটা নিয়েই নামার কথা আর্জেন্টিনার। আর যদি চেঞ্জেস কিছু একটা আসে, সেখানে আমরা থিয়াগো আলমাদার জায়গায় দেখবো নিকোলাস গনজালেসকে তিনি খেলাচ্ছেন এবং সেখানে লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ। বাট এর বাইরে নিচের অংশটা, মিড লাইন থেকে একদম ডিফেন্স এবং গোলকিপিং এমিলিয়ানো মার্টিনেজ, সেখানে বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন আসতে পারে যে অস্ট্রিয়ার এগেনস্টে আর্জেন্টিনা কি শুরু থেকেই
খুবই অ্যাটাকিং মোডে থাকবে নাকি অস্ট্রিয়ার সিচুয়েশন দেখে? দেখুন, আর্জেন্টিনা কিন্তু তাদের গেম যেভাবেই খেলেছে, অপোনেন্টকে প্রথমে একটু জাজ করেছে, এরপরে আর্জেন্টিনা মেইন খেলাটা খেলে ট্রানজিশনে। তারা যখন বলটা রিকভার করে কুইক কিন্তু অ্যাটাকে উঠে যায় সেখান থেকে। তো অস্ট্রিয়াও কিন্তু তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে এই জায়গাগুলো তো থাকবে যে বল লুজ করার পর আর্জেন্টিনা যখন সদল বলে ধেয়ে আসবে তাদের, সেটাকে তারা কিভাবে ট্যাকেল দেয় সেটা দেখার বিষয়। তবে ওভারঅল আর্জেন্টিনা অস্ট্রিয়া এই ম্যাচে মানে আমি বলবো না সমানে সমানে টক্কর হবে, যদিও ইউরোপিয়ান টিম অস্ট্রিয়া লাস্ট 7টা ম্যাচে ভালো খেলেছে। কোয়ালিফাইং ক্যাম্পেইনে রোমানিয়ার সঙ্গে সেই লাস্ট ম্যাচটা হারা বাদ দিলে পরে 7টা ম্যাচ জিতেছে, তারা তাদের গ্রুপ টপ করেছে। বসনিয়া রোমানিয়াকে টপকে খুব যে একটা সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য তাও না। দাভিড আলাবার মতো ডিফেন্ডার আছেন সেখানে, আর্নাউটোভিচের মতো স্ট্রাইকার আছেন, শ্লাগের মতো গোলকিপার। সুতরাং এই ম্যাচটা একটা ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। বলা যায় না যে অস্ট্রিয়া যদি একটা পয়েন্টও স্ন্যাচ করে ফেলে এখান থেকে, অর্থাৎ ড্রয়ের কথা আমি বলছি। আর আর্জেন্টিনা এই ম্যাচ থেকে হারার কথা না, তবে যদি জিতে সেটা মিনিমাম মার্জিনে হবে বলেই আমার বিশ্বাস।